মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়, মন্তব্য তারেক রহমানের। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন যুক্তরাষ্ট্রের, প্রত্যাশা গ্রহণযোগ্য নির্বাচনের। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত, ইসির পরিপত্র জারি। গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হব না, মন্তব্য অর্থ উপদেষ্টার। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মতপার্থক্য থাকলেও যেন মতবিভেদ না হয়, সেজন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে তাহলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব বলে জানান তিনি। বিএনপি চেয়ারপারসন আরো বলেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা দেশের মানুষ 5 আগস্ট দেখেছে। কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে সব অর্জন ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে। শনিবার রাজধানীর বনানীতে সাংবাদিকদের সাথে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের কঠিন সময়ে জনগণ বুক ভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার এই আশাবাদ ব্যক্ত করেছেন। ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের আলোচনায় আসন্ন নির্বাচন, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। বৈঠকে ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শনিবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে ইসি। এতে স্বাক্ষর করেন সংস্থার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচনী এলাকা 68 ও 69-এর সীমানা সংক্রান্ত মামলায় আপিল বিভাগ গত 5 জানুয়ারি এই আদেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী 12 ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই 2 নির্বাচনী এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত রাখার জন্য ইসি সিদ্ধান্ত নিয়েছে। গভর্নর হিসেবে ব্যর্থ হননি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবেন না, এমন আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব, এটাই বড় চ্যালেঞ্জ। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের 7ম সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। অর্থ উপদেষ্টার মতে, ব্যবসায়ী সমাজের সহযোগিতা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সহজ নয়, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন তিনি। দেশের ব্যাংকিং ব্যবস্থা এখন অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছে, তবে বর্তমান বাস্তবতায় ব্যাংক ঋণের সুদ হার এখনই কমানো সহজ নয় বলেও মন্তব্য করেন সালেউদ্দিন আহমেদ। কক্সবাজার 2 আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন আপিলে বৈধ ঘোষণা করেছে ইসি। শনিবার শুরু হওয়া নির্বাচন কমিশনের শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। গত 2 জানুয়ারি হলফনামায় দেয়া মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান। এছাড়াও মনোনয়ন ফিরে পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার। ফুটবল প্রতীক নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাসনিম জারা। শনিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। আন্তর্জাতিক সংবাদ।
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আলোচনা করছে তুরস্ক। এই প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী তাদের মধ্যে একটি দেশ আক্রমণের শিকার হলে তাকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। 2025 সালের 17 সেপ্টেম্বর স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট নামে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পাকিস্তানের পরমাণু অস্ত্র। বিশ্বে পাকিস্তানই একমাত্র মুসলিম দেশ যাদের পরমাণু অস্ত্র আছে। চুক্তির আওতায় এই পরমাণু অস্ত্রও রয়েছে। এই চুক্তিতে তুরস্ক যোগ দিলে 3 দেশ মিলে একটি নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গড়ে উঠবে, যা মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। এবার খেলার খবর। আগামী জুন-জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় 48 দল নিয়ে হতে যাওয়া ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। এ সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রস্তুতি, স্কোয়াড ভাবনা ও লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি। স্ক্যালোনি জানান, মেসির সাথে কফির আড্ডায় বিশ্বকাপ প্রসঙ্গ না তুলে তাকে স্বাধীন রাখতে আগ্রহী কোচ। মেসি সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার জন্য সেরা অধিনায়ক। ইনজুরি ঝুঁকি মাথায় রেখে 50 জনের বড় প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান স্ক্যালোনি। গ্রুপ পর্বে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়াকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিয়ে স্ক্যালোনি বলেন, বর্তমান দল কাঠামো বদলানোর প্রয়োজন নেই। আসল পরীক্ষা মার্চ থেকে। সঠিক সময়ে সেরা ছন্দে পৌঁছাতে ভাগ্য সাথে থাকা প্রয়োজন বলে মনে করেন বিশ্বজয়ী এই কোচ। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।